স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের সাথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর যুদ্ধ হয়েছিল মাত্র একবার, যেখানে বিজয় অর্জন করে বাংলাদেশের তৎকালীন সীমান্ত বাহিনী বিডিআর। কিন্তু আমরা অনেকেই জানি না কেন সংগঠিত হয়েছিল বিডিআর বিএসএফের রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে শোচনীয় পরাজয় হয়েছিল ভারতীয় বিএসএফের। সাল 2001। ধারণা করা হয় দীর্ঘদিন ধরে ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশের সিলেটের পাদুয়া সীমান্তে কিছু অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল। হঠাৎ করেই বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের পাদুয়া সীমান্ত দখল করে সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। এমন খবর তৎকালীন বিডিআর এর কাছে পৌঁছে গেলে পাদুয়া সীমান্ত মুক্ত করার উদ্দেশ্যে অভিযান চালায় তারা। বিডিআর সদস্যরা ভারতীয় সেনা ঘাঁটি চতুর্দিক থেকে ঘিরে ফেললে আত্মসমর্পণে বাধ্য হয় বিএসএফ। তবে বাংলাদেশের সেনাদের কাছে এমন শোচনীয় পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেনি বিএসএফ। এই পরাজয়ের মাত্র 2 দিন পর পাদুয়ার থেকে 800 কিলোমিটার দূরবর্তী বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে বিজিবি ক্যাম্পে হামলা চালানোর প্রস্তুতি নেয় বিএসএফ। 18 এপ্রিল রাত 3টা বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করেছে বিএসএফ। উদ্দেশ্য আলো ফোটার আগেই বিডিআর ক্যাম্প আক্রমণ। ভোররাতের দিকে কয়েকজন কৃষক তাদের জমিতে সেচ দিতে গেলে সেখানে অস্ত্রসজ্জিত শত শত সেনা দেখতে পান তারা। তাদের মধ্যে একজন ওই কৃষকদের কাছে বিডিআর ক্যাম্প সম্পর্কে হিন্দিতে জানতে চাইলে সেখানে উপস্থিত কৃষক সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের একটি পরিত্যক্ত বাড়ির ঠিকানা বলে দেন। বিএসএফ তখন ওই বাড়ি লক্ষ্য করে এগুতে থাকলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে তথ্য দ্রুত পৌঁছে দেন সাইফুল। তখন ক্যাম্পে ছিল মাত্র 8 জন বিডিআর সদস্য। কিছু সময়ের ব্যবধানে শুরু হয় প্রচন্ড গোলাগুলি। যখন ওই বাড়িতে গুলি করছিল ঠিক তখন পেছন থেকে তাদের উপর হামলা চালায় বিডিআর এর সদস্যরা। বিডিআর এর সাথে যোগ দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত অন্তত 12 জন সদস্য। বিডিআর এর ওই 8 সদস্য প্রচন্ড মনোবলের সাথে তখন যুদ্ধ চালিয়ে যেতে থাকে। তারা গেরিলা পদ্ধতিতে আক্রমণ করে বিএসএফ এর উপর। এরই মধ্যে তাদের সাথে যোগ দেন আশপাশের এলাকা থেকে আসা আরো 20 বিডিআর সদস্য। কিছুক্ষণের মধ্যেই জামালপুর ও ময়মনসিংহ থেকে আসে আরো বেশ কিছু বিডিআর সদস্য। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবেই 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে চলতে থাকে গোলাগুলি। এ যুদ্ধে বাংলাদেশের সীমান্তে মোট 16 জন বিএসএফ এর মরদেহ পাওয়া গেছে। তবে স্থানীয়রা জানায় আরো অনেক বিএসএফ সদস্য মারা গেলেও তাদের লাশ নিয়ে গেছে ভারতীয়রা। এ যুদ্ধে খুবই নগণ্য সৈন্য নিয়ে শত শত বিএসএফকে পরাজিত করেছিল বাংলার দামাল ছেলেরা। পরবর্তীতে বাংলাদেশ সরকার বিএসএফ এর আক্রমণের শিকার ওই বাড়িটিতে লাগা বুলেটের ক্ষতচিহ্ন সংরক্ষণ করে রাখে। পাশাপাশি নিহত বিডিআর সদস্যদের স্মরণে সেখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিসৌধ।